আজকে ডিম সিদ্ধ বসাই দিয়া আমি আমার মেয়েরে পড়াতে গেছি। পরে এই যে দেখেন এই ডিমগুলো একেবারে পানি শুকাইয়া পরে আমি আরেক রুম থেকে ফুটার একটা আওয়াজ পাইছি, টাস করে একটা শব্দ হয়েছে। তো হওয়ার পর আমার মানে আমি যে ডিম বসাইছি সেটা আমার মাথায় আছে যে আমার মনে হয় ডিমটা হয়ে গেছে, এখন আমি এই ডিমগুলো উঠাই ফেলবো। কিন্তু যখন মানে এই একটু পরে যাব যাব করে করে আর আসা হয় নাই। তো আমি ভাবলাম যে একটু পরাটা নিয়ে নেই, তো নেওয়ার পরে এরপর একবারে যে ডিমগুলো উঠাবো। তো পরে কি করলাম, পরা নিতেছি, এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ হলো, মানে ঠাস করে একটা আওয়াজ হলো। ডিমটা ফুটলে যেমন আওয়াজ হয় আর কি, পানিগুলো শুকাইয়া মানে ডিমটা একটু ফুটে গেছে আর কি। পরে আমি তো দৌড়ে আসছি পরা মরা ফালাইয়া, পরে আইসা দেখি পানিগুলো একদম শুকাই গেছে। তো সবাইকে বলবো যারা কিনা চুলার মধ্যে রান্না বসাই দিয়া এদিক সেদিক যান কাজ করতে, আর মনে মনে ভাবেন যে কাজটা শেষ করে তারপরে হচ্ছে চুলার কাজটা শেষ করব, এটা কখনোই করা যাবে না। কারণ বিপদ কখনো বলে কেউ আসে না, কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। আমার তো মনে ছিল আমি আল্লাহর রহমত যদি আমি ভুলে যেতাম তখন কি হতো, এই যে ডিমটাই ফুটছিল এটা আমার কিন্তু মনে ছিল যে না আমি ডিমটা বসে দিয়ে আসছি, ডিমটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলবো। কিন্তু আমার যদি মনে না থাকতো তো অবশ্যই অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্টও করতে পারতো, তাই না? প্রত্যেকে কিন্তু সাবধান থাকতে হবে এক্ষেত্রে আর কি। মানে চুলার মধ্যে যে কোনো কিছু, অনেক সময় আমরা দুধ বসাই দিই, ভাত বসাই দিই, দুধ তো একেবারে বলক আস্তে আস্তে কমতে কমতে এমন কয়েকবারই আমাদের সাথে হয়েছে এরকম। তো আল্লাহর রহমতে আল্লাহ আবার মানে যে কোনো বিপদ ঘটার আগে আল্লাহ আবার মনে করাই দিছে। তো যাক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি এই আর কি। তো আমি তো ডিম ভাজতেছি, গতকালকে আমার ডিম ভুনা খাইয়ে নাকি আমার ছোটো বোন মানে অনেক মজা পাইছে, এই জন্য আজকেও ডিম ভুনা করতেছি। ডিমটা ভালো মতো ভাজা হয়েছে, এখন ভুনা করবো।